আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আসলে যেই কথাটা বলার জন্য আপনাদের সামনে আসা ভাই, আমি একজন মুসলিম হিসাবে, একজন আহ, সাধারণ নাগরিক হিসাবে আমার ভাবমূর্তি যেটা সেটা হলো কোনো ধর্মের রাইট নাই অন্য ধর্মকে আঘাত করে কথা বলা, কোনো লোকের রাইট নাই কোনো ধর্মকে আঘাত করে কথা বলা, কোনো ধর্মের যেই লোকগুলা আছে তাদেরকে নিয়ে কথা বলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ভারতে যে কটূক্তিটা করা হয়েছে ভাই, কটূক্তিটা করা হয়েছে, এটা আসলে কোনো ভালো কাজ না। এটা বর্তমান সমাজের জন্য খুবই ঘৃণিত একটা, লজ্জিত একটা কাজ। কেননা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো মুসলিম জাতির ইমোশন। মুসলিম জাতি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য পারে না এমন কোনো কাজ নাই ভাই। তিনি এক কথায় মুসলিম জাতির ইমোশন। ইমোশন নিয়ে খেলা করলে কোনো মানুষই কিন্তু সহ্য করবে না ভাই। সো ভারতের কিছু লোক, সবাই না ভাই, ভারতের কিছু লোক এমন কাজ করতে আছে। এখন দেখেন তাদের এই মুম্বাই শহরে কত বড় একটা হয়ে দাঁড়াইছে, লং মার্চ দিছে। ভারত না, আমাদের বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটূক্তি করার জন্য বিক্ষোভ ইসে সবাই কাজ কাম ফালাই দিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যাইতে আছে। এবং দেখেন কত বড় একটা ঝামেলা সৃষ্টি করছে ওই মানুষগুলো, যারা কোনো কিছু না ভেবে একজন ধর্মের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জাতির নবী ও রাসূল, তাকে নিয়ে কটূক্তি করছে। কত বড় স্পর্ধা আমি জানি না ভাই। এক কথায় কোনো মানুষের ইমোশন নিয়ে খেলা করলে কিন্তু কোনো মানুষ সহ্য করবে না ভাই। বাঙালি জাতি, যার দীর্ঘ 23 বছরের কেরিয়ারে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 63 বছরের কেরিয়ারে একটা দাগও নাই, কলঙ্ক নাই যে সে একটা কাজ করছে, ঘৃণিত কাজ করছে। তার জীবনটাই হলো একটা অনুপ্রেরণা। যে তার লাইফস্টাইল ফলো করবে, তার পিছনে ফিরে তাকানোর দরকার নাই ভাই। তার লাইফস্টাইলটা যদি ফলো করে, সেটাই একটা মানুষকে ভালো একটা পর্যায়ে পৌঁছে দেয়। তো সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জাতির আদর্শ, যাকে বলা হয় আদর্শ, যার লাইফস্টাইল ফলো করে বর্তমানে প্রতিটা মুসলিম, সেই মুসলিম জাতির আদর্শ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করছে। এমন স্পর্ধা আমি ভেবে পাচ্ছি না আসলে কি বলবো। তো আমার একটা কথা, যেই লোক কটূক্তি করছে তাকে পুরো মুসলিম বিশ্বর কাছে ক্ষমা চাইতে হবে, না হলে মুসলিম বিশ্ব তার বিচার করবে। এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। আমি এই ভিডিওর মাধ্যমে জানাই, যেই লোক এত বড় স্পর্ধা নিয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপক্ষে কথা বলছে, একটা ধর্মের বিপক্ষে কথা বলছে, সে পুরো মুসলিম বিশ্বের সামনে যদি ক্ষমা না চায়, সেক্ষেত্রে মুসলিম বিশ্ব তাকে ক্ষমা করবে না। আর কোনো লোকেরই পার্সোনাল রাইট নাই একটা ধর্ম নিয়ে মন্তব্য করা, একটা ধর্ম নিয়ে কথা বলা। সবারই জ্ঞান আছে, সবারই এখন বিভিন্ন মাধ্যম আছে, সবাই জাস্টিফাই করেন কোন ধর্ম নিরাপদ, কোন ধর্মে কি আছে, ভালোভাবে পড়াশোনা করেন এবং জানেন সবারই লজিক্যালি চিন্তা ভাবনা করার রাইটস আছে। সো একটা ধর্মকে নিয়ে আপনি এত বড় মতবাদ করবেন ভাই, এটা আসলে ঠিক না, কোনো জ্ঞানী লোকের কাজ না। এটা হইলো নিজেদের সমাজের মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব বাজাই দেওয়ার একটা পায়তারা, বুঝছেন? এই যে মুসলিম নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে এই যে কটূক্তিটা করছে, এখন মুসলিম আর হিন্দু সমাজের ভিতরে একটা দ্বন্দ্বে পরিণত হয়েছে। সো এই কাজটা যে করছে, সে পুরা সামাজিক সম্পর্কটা নষ্ট করে দিচ্ছে। প্রত্যেকটা মুসলমান সাথে হিন্দু ধর্মের লোকের সাথে একটা দেয়াল দাঁড় করাইছে। সো এখন ওই লোক যে মন্তব্য করছে, সে যদি ক্ষমা না চাইয়া নিজের ভুল স্বীকার না করে, তাহলে কিন্তু এই দেয়াল কোনোভাবেই নিঃশেষ হবে না। সো অবশ্যই অবশ্যই যে এই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে একটা মুসলিম ধর্মের নেতাকে নিয়ে, লিডারকে নিয়ে কথা বলছে, তার অবশ্যই ক্ষমা চাইতে হবে প্রকাশ্যে। এবং এই বিভেদ, এই সম্পর্কের বিচ্ছে যে দেয়াল তুলছে, এই দেয়াল তাকে নিস্তব্ধ করতে হবে। এটাই বলা ছিল ভাই। সো কোনো ধর্মে ফার্দার দ্বিতীয় অন্যবার কোনো ধর্মে যদি কথা এরকম বলেন ভাই, সেক্ষেত্রে আপনাদের ক্ষমা করার মতো লোক থাকবে না ভাই।
কোনো ধর্ম সম্পর্কে কথা বলতে হলে আগে ভেবে নেবেন, ভালোভাবে পড়াশোনা করবেন, তারপর বলবেন। আপনার পার্সোনাল পারিবারিক রাগ কোনো ধর্মের উপর জানলে সেটা কিন্তু ভাই আসলে ক্ষমার যোগ্য না। সো বি কেয়ারফুল, এটাই বলার ছিল ভাই।